অ্যাকশন প্ল্যানের কথা বলা হয়েছে। কি এই অ্যাকশন প্ল্যান? অ্যাকশন প্ল্যানের উদ্দেশ্যটাই বা কি, কিভাবে করা হবে এই অ্যাকশন প্ল্যান? আগে আলোচনায় বলছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ এই প্রথম কোন সিরিজ কোন কর্মসূচি তারিখ, ঘোষণা। একটা তারিখ সম্ভবত নির্দিষ্ট করে বলা হয়েছে যে 18ই ফেব্রুয়ারি। কেন এই আমি সেটা 18ই বলছি, ফেব্রুয়ারি? হ্যাঁ, হ্যাঁ, আমি সেটাই বলছি। আমি শুরু থেকেই বলছি যে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ এই প্রথম কোন সিরিজ কর্মসূচি ঘোষণা করলো, আমরা যেটা ম্যারাথন আন্দোলন কর্মসূচি। এটি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে। তো 1 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালানোর জন্য, বিশেষ করে লিফলেট দিয়ে বা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এই আন্দোলনের যৌক্তিকতা এবং এই আন্দোলনটি কেন করা হচ্ছে সেই ব্যাপারটি জনমানুষের কাছে তুলে ধরার জন্য একটি 5 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরপরে 6 ফেব্রুয়ারি একটি প্রতিবাদ মিছিল এবং সমাবেশ, বিভিন্ন জেলা উপজেলায় সমাবেশ এবং প্রতিবাদ মিছিল করার জন্য আহ্বান জানানো হয়েছে। আর এরপরে 10 ফেব্রুয়ারি সারা বাংলাদেশে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই বিক্ষোভ মিছিল করার জন্য বলা হচ্ছে। 16ই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে একটি অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, যে কোনো রকম গাড়ি ঘোড়া, কোনো রকম যানবাহন চলাচল হবে না, মানুষ রাস্তায় নামবে না, এরকম একটি অবরোধ আছে। এবং 18ই ফেব্রুয়ারি একটি সকাল সন্ধ্যা বন্ধের ডাক দেওয়া হচ্ছে, হরতালের ডাক দেওয়া হচ্ছে। মূলত এই কর্মসূচিতে এই মুহূর্তে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন গতকাল। এই কর্মসূচিকে ঘিরে যে বিষয়টি তুমি বলেছ, ব্যাপারটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন তাদের ত্রাহি মধুসূদন অবস্থা। ঘরে ভাত নেই, রাস্তায় আইন শৃঙ্খলা নেই, তার বাচ্চাদের মানুষ শিক্ষায়তনে পাঠাতে পারছে না, সেখানে সারা দিন সারা রাত গন্ডগোল হচ্ছে, প্রশাসনের কোনো সমন্বয় নেই, মানে প্রত্যেকটি সেক্টরে একটা অরাজকতা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষই কিন্তু প্রতিবাদী হয়ে উঠছে। কখনো ছাত্ররা, কখনো শিক্ষকরা, কখনো চিকিৎসকরা, কখনো আনসাররা, এভাবে কিন্তু কখনো গার্মেন্টস শ্রমিকরা, এভাবে কিন্তু নিয়মিত আলোচনা মানে আন্দোলন সংগ্রাম চলছে। তো এই সরকারের প্রতি জনগণের যে আস্থা নেই তার প্রমাণ কিন্তু বারবার আসছে। মানুষ রাস্তায় নামছে এবং যারাই নামছে তাদের পাশেই কিন্তু মানুষের সমর্থন চলে আসছে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটি বড় রাজনৈতিক দল, তারা যদি গণমানুষের এই দুঃসময়, এই খারাপ সময়ে পাশে না দাঁড়ায়, তাহলে তাদেরও ঘুরে দাঁড়ানোর সমস্যা। তো যে কারণে আওয়ামী লীগ এই মুহূর্তে ফিরছে আন্দোলন কর্মসূচি দিয়ে গণমানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে, বাংলাদেশের মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, 5 আগস্টের পরে হত্যাকাণ্ড, এই অবৈধ সরকারের দুর্নীতি, ইউনূসের ট্যাক্স ফাঁকি সহ বিভিন্ন ইস্যু জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু ঘোষণা করেছেন যে এই কর্মসূচিগুলোর মাধ্যমে এই সরকারকে, শেষ ঘোষণাটি হচ্ছে এই সরকারকে উৎখাত করা। এই অবৈধ সরকারকে উৎখাত করা হচ্ছে 18 তারিখের হত্যা। এবং এই আলটিমেটামের মাধ্যমেই মূলত শেখ হাসিনা তার কর্মসূচি শুরু করলেন এবং আশা করা যায় যে এই কর্মসূচির ধারাবাহিকতায় ইউনূস সরকারের পতন ঘটিয়ে উনি। কিন্তু দাদা, এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে, নির্দেশনায় 7 নম্বর পয়েন্টটাতে আসবো, সার্ভের বিষয়টা, কিন্তু তার আগে একটা প্রশ্ন করি। এই যে এত কর্মসূচি ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, আপনি বললেন যে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই তো আওয়ামী লীগের সঙ্গে যারা যুক্ত বা আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা, তাদের অনেকের উপর তো চরম অত্যাচার করা হচ্ছে, কাউকে কাউকে অ্যারেস্টও করা হয়েছে। তাহলে কিভাবে এই আন্দোলন দানা বাঁধবে? দেখো, 5 আগস্টের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাবার পর তার দলের নেতাকর্মীরা, বিশেষ করে যারা নেতা নেতৃস্থানীয় এবং যাদের ন্যূনতম আওয়ামী লীগের ট্যাগ আছে গায়ে, এদেরকে দেশ থেকে পালাতে হয়েছে বা দেশের মধ্যে পালাতে হয়েছে। কেন? এমন নির্যাতন নিপীড়ন বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। বাড়িতে বাড়িতে ঢুকে হত্যাকাণ্ড, নির্যাতন, রেপ, বিশেষ করে মানে মাইনরিটি সম্প্রদায় যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে একদম, যাদের ছোট্ট করে সম্পর্ক ছিল, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে গণধর্ষণের মতো ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড তো নিত্য নৈমিত্তিক ব্যাপার। এ ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত চলছে এবং প্রচুর নেতাকর্মীকে অ্যারেস্ট করা হয়েছে, আর মামলার সংখ্যা তো অনেক হিউজ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। 4-5 মাস গৃহহারা, সবারই ঘরে স্ত্রী, সন্তান, পুত্র, সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি প্রত্যেকেরই আছে। তো পালিয়ে থেকে মরার চেয়ে লড়াই করে মরা ভালো।
এরকম কিন্তু একটি স্লোগান আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি। সেখান থেকেই মূলত এরা ঘুরে দাঁড়ানোর এই শপথটি নিয়েছে, এবং সেটা কিন্তু মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সেটি না জেনে, দলের প্রধান হিসেবে সেটি না জেনে কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেনি। নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমি এর আগেও তোমার সাথে বলেছি যে প্রতিদিনই তার নেতাকর্মীদের যোগাযোগ হয়। শুধু তাই নয়, তিনি নানা বার্তাও দেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রকাশ্যে আসবেন কি করে কথা বলেন। হ্যাঁ, এখন প্রকাশ্যে বাংলাদেশের মধ্যেই 90% নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের 90% নেতাকর্মী সমর্থক বাংলাদেশের মধ্যেই আছে। তো কত মানুষকে অ্যারেস্ট করবে? এই দলের সমর্থক সংখ্যা আমরা যদি ধরে নেই যে সর্বশেষ নির্বাচনেও তাদের প্রায় 35% ভোট ছিল, তো 5% যদি কমেও যায়, 30% তো লোক আছে। 18 কোটি মানুষের 30% মানে কত? অ্যাভারেজ ধরো 54। তো এই 54 মানে একটা বড় সংখ্যা, 5,40,00,000। এই যে 5,40,00,000 মানুষ, এর মধ্যে যদি 2 লাখ মানুষও বাংলাদেশের মাটিতে নামতে পারে, তো এই সরকারের ভিত নড়ে যাবে। এদের তো কোনো জনসমর্থন নেই, এদের কোনো রাজনৈতিক, কিন্তু এটা খাতায় কলমের হিসেব, এটা বাস্তবায়িত হতে গেলে তো অনেকগুলো ধাপ পেরোতে হবে, কারণ এই মুহূর্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগ একটি খুবই জননন্দিত রাজনৈতিক দল। হয়তো বিরোধিতার খাতিরে অনেকেই বলে থাকেন, কিন্তু বিএনপির যারা বিরোধী এমপি মন্ত্রীরা এখন কিন্তু তারা বলেন, তারা কিন্তু কখনো আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন না। এই সরকারের পক্ষ থেকে 2-4 বার কথা উঠেছে, কিন্তু তারা ছাত্রলীগের উপর নানা নিষেধাজ্ঞা লাগানো হয়েছিল, প্রোটেস্ট করেছে। ছাত্রলীগ তো আওয়ামী লীগের একটি পার্ট, এরকম আওয়ামী লীগের 10টা অর্গানাইজেশন আছে। তো এখানে যে বিষয়টি আলোচনার বিষয় সেটি হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী, এরা কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তৈরি হওয়া নেতাকর্মী। 1954 সালের পরে আওয়ামী লীগ যখন তৈরি হয়েছে, তখন থেকেই এই রাজনৈতিক দলটি প্রমাণ করেছে, বারবার প্রতিনিয়ত প্রমাণ করে এসছে যে এরা বিরোধী দলেই শক্তিশালী বেশি, সরকার এরা শক্তি হারায়। কারণ সরকারে গেলে প্রশাসন থাকে, আমলা থাকে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, কিন্তু বিরোধী দলে এরাই বড় শক্তি। এটা কিন্তু প্রতিবার 75-এর পরে দিয়েছে, সামরিক শাসনগুলোতে এরা সেই প্রমাণ দিয়েছে, খালেদা জিয়া বিরোধী আন্দোলনে সেটা দিয়েছে, বিএনপি জামাত বিরোধী আন্দোলনে সেই প্রমাণ তারা দিয়েছে। বরং বড় শক্তির সাথে যুদ্ধ করেই আওয়ামী লীগ টিকে ছিল। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের পিঠ থেকে গেছে দেওয়ালের নেতাকর্মীদের। তাদের এখন রাস্তায় নামার শক্তি তাদের মধ্যে আছে। ঠিক। নির্দেশিকায় দাদা একটু পরের পয়েন্টে যদি আলোচনায় আসি, আরেকটা পয়েন্ট রয়েছে 7 নম্বর পয়েন্টে, যেটা বলা হয়েছে সার্ভে করার নামে এলাকায় বিএনপি জামাতের কারা যাচ্ছে তাদের ভালোভাবে খোঁজ নিতে হবে। এই